নমস্কার সবাইকে ডিসি ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো প্রত্যেক দিনই সকালের ব্লগটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে ভাবলাম একটু বিকেল থেকে ব্লগটা করি। তো সেই কারণে আজকে বিকেল 4:30 থেকে ব্লগটা স্টার্ট করেছি। আর প্রচুর কাপড় ধুয়েছিলাম আজকে, সেই কারণে আজকে নিচেই দিয়েছি। আর আজকের দিনটা এরকমই আছে, সারাদিনই মেঘলা হয়েছিল ওয়েদারটা। আর হচ্ছে অনেকটা আর কি ফগ পড়েছে, সেই কারণে আর কি ছাদে দেওয়া হয়নি, সব কাপড় আমি এখানেই দিয়ে দিয়েছিলাম। তো এখন কাপড়গুলো তুলে নিয়ে তারপরে আর কি গ্যারেজে দেবো। আর এই দেখো উঠানটা দেখতে খুব সুন্দর লাগছে। আর এই দেখো আকাশটা কেমন মেঘলা হয়ে আছে, খুব ঠান্ডা পড়েছে আর প্রচণ্ড ফগ আর কি। ওই দিকে আর কি পাহাড়গুলো তো দেখাই যাচ্ছে না, ছাদে গেলে আর কি খুব সুন্দর ফগটা দেখা যায়। তো আমি আর ছাদে যাচ্ছি না, মানে খুব ঠান্ডা পড়েছে সেই কারণে আর ছাদে যাচ্ছি না। তো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো এবার আর কি ঘরে যাব, তারপরে ওই কাপড়গুলো গ্যারেজে দিয়ে দেবো। তো আমার ভিতরের ঘরের দিকে একটা দরজা আছে যেদিকে আর কি গ্যারেজটা খুলে যায়। তো ওই আর কি ভিতর দিকে ঢুকে গেছি। আর ফ্রন্ট দিকে তো মানে গ্যারেজের দরজাটা আছেই, গেটটা আছে, তো সেদিক থেকে আর কি গাড়িটা বেরোয়। কিন্তু ঘর দিকে আর কি একটা দরজা আছে, সেই দরজার দিকে আর কি আমি গ্যারেজে ঢুকে তারপরে ওই কাপড়গুলো মেলে রাখি। তো প্রত্যেক দিনই ওই রকমই করি, যেগুলো আর কি কাপড় ভেজা থাকে তো এইভাবে আর কি গ্যারেজে দিয়ে রাখি। আর এখন যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছে কিছুক্ষণের মধ্যেই, তো আমি পর্দা লাগিয়ে নিচ্ছি। তো কাপড়টা তোলার আগে কিন্তু ঘরটা আমি ভালো করে ঝাড় দিয়ে গুছিয়ে রেখেছিলাম। তো এখন শুধু পর্দাগুলো লাগিয়ে নেব। তো ওই আর কি গডরেজের আয়না একটা আছে, সেটাতেও আর কি একটা পর্দা দেওয়া আছে, কারণ সন্ধ্যার পরে আর কি আয়না দেখতে নেই, সেই কারণে একটা পর্দা দিয়ে রাখি। আর এখন আমি ভালো করে হাত পা ধুয়ে নিয়েছি। ধুয়ে আর কি আমার যেগুলো কাপড় পরানো ছিল সেটা আর কি চেঞ্জ করে একটু ধোয়া কাপড় পরে নিয়েছি। পরে এখন আর কি ঠাকুরের আসনটা একটু ভালো করে পরিষ্কার করে নেব। ওই সকালবেলা যে ঠাকুর পুজো দিয়েছিলাম, তো সেই কারণে ওইগুলো ফুলগুলো আছে সেটা আর কি এখন সন্ধ্যার সময় আমি ফুলগুলো তুলে নিই। তো এক এক করে দেখো ফুলগুলো তুলে রেখে দেবো, এখন বাটিতেই রেখে দেবো, রাত্রে আর কি বাইরে কিছু জিনিসই ফেলে না, সেই কারণে ওই বাটিতেই থাকে। আর পরের দিন সকালেও ওই ফুলগুলো আর কি গাছের তলায় ফেলে দিই। তো প্রত্যেকটা ঘরে এইভাবে আমি এখন ধুনাটা দেখিয়ে দেবো। আর ধুনার গন্ধটা সত্যি খুবই ভালো লাগে। আগে তো আমি ওই ধূপকাঠিটাই জ্বালাতাম, তো এখন আর ধূপকাঠিটা জ্বালি না, কারণ ধূপকাঠিতে আর কি বাঁশ থাকে আর বাঁশটা জ্বালানোটা একদমই উচিত না, সেই কারণে আর কি জ্বালাই না। তো এখন শুধু আর কি ওই ধুনাটাই জ্বালাই, টিকি দিয়ে জ্বালাই। তো এই দেখো আর খুব সুন্দর একটা গন্ধ হয়, তাড়াতাড়ি আর কি জ্বলেও যায় ধুনাটা, আর ভালোও লাগে। তো এই দেখো যতগুলো আর কি ফটো ফ্রেম আছে, মূর্তি আছে, সবগুলো আর কি ঠাকুরতে আমি দেখিয়ে দেবো এরকম ধুনাটা দেখিয়ে দিয়ে। তারপরে বাইরে একটা তুলসী গাছ আছে, সেখানে আমি প্রদীপ জ্বালিয়ে ধুনাটা রেখে দেবো কিছুক্ষণের জন্য। তো বাইরে থাকলে উঠানটাও আর কি খুব সুন্দর একটা গন্ধ হয়, বাড়িতে আর কি খুব ভালো লাগে। আর এই দেখো তুলসী গাছ একটা গাছই আছে, একটা গাছ মরে গেছে, তো সেই কারণে ওই গাছটাতেও আর কি আমি ওইভাবে একটু প্রদীপ একটু জ্বালিয়ে রেখে দিই। আর এই দেখো উঠানেও একটু জ্বালিয়ে দিচ্ছি। এই দেখো টিকিটা কি সুন্দর লাল হয়ে জ্বলছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক এখন আমি ওই ধুনাটা এখানেই রেখে দেবো। তো যখন মানে ধুনাটা একদম শেষ হয়ে যাবে তারপরে আর কি ঘরে নিয়ে যাব। তো এই দেখো প্রদীপটা খুব সুন্দর হয়ে জ্বলছে। আর মাটির প্রদীপটা ওই যে ইয়ের সময় নিয়ে এসেছিলাম 22শে জানুয়ারিতে, তো একটা মাটির প্রদীপটা আমি এখানেই রেখে দিয়েছি। আর তাছাড়া কিন্তু একটা ওই মানে একটা পিতলের প্রদীপ আছে, যেটা আর কি সবসময় ওইখানে জ্বালানো হয়। তাই দেখো আজকে কিন্তু
ওয়ার্ম লাইটগুলো আর কি জ্বালানো হয়েছে, 3 কোণে 3টা আছে। তো প্রত্যেকদিন কিন্তু জ্বালানো হয় না। তো আজকে বললাম ওই মানে যখন থেকে লাগানো হয়েছে প্রত্যেকদিনই কিন্তু 3টা জ্বালানো হয় না। তো আজকে আর কি জ্বালিয়েছি, না হলে তো ওই বড় একটা লাইট আছে সেটাই আর কি জ্বালানো হয়। তার জন্য আর কি সামনের ঘরের কালারটা এইভাবে লাগছে। তো এই দেখো আসনটা খুব সুন্দর লাগছে। আর যারা আমার আগের ব্লগ দেখোনি, যারা এখন নতুন আমার মানে দেখছো আমাকে, আমার ব্লগটা দেখছো, তাদেরকে বলে দিই যে এই দেখো আসনটা কিন্তু আমি সুন্দর করে নিজেই সাজিয়েছি। এই দেখো ফটো ফ্রেমটাও আর কি নিজেই বানিয়েছি ওই ক্যারাম বোর্ডের বোর্ড দিয়ে আর কি এইভাবে লাইট দিয়ে এরকম সুন্দর করে একটা আর কি একটা কর্নার মধ্যে ঠাকুরের আসনটা সাজিয়েছি। যাদের আর কি একদমই ছোট জায়গা, যাদের আর কি একদমই জায়গা নেই, তারা আর কি এইভাবে একটা আইডিয়া নিয়ে ঠাকুরের আসন সাজাতে পারো। তো সন্ধ্যাবাতি দেওয়ার পর কিন্তু একটা চা খাওয়ার ক্রেজিনেস থাকে সবার ঘরেই। তো সন্ধ্যাবাতি দিয়েই এসে গেছি, আমি এখন চা করে নিয়েছি 3 কাপের মতো। এখানে আদা দিয়ে চা করে খাই আমরা সব সময়, লাল চাটাই খাই, দুধ চা আমাদের ঘরে কেউ খায় না। তো সেই কারণে দেখো গরম গরম চা, আর এখানে নিয়ে নিচ্ছি একটা রাস্কিট। এটা কিন্তু সন্ধ্যার খাওয়া দাওয়া না, সন্ধ্যার খাওয়া দাওয়া পরে হবে, মানে সন্ধ্যার সময় একটা চা খাওয়ার যেটা নেশা থাকে সেটাই আর কি। আর ঠান্ডার সময় তো এমনিতেও চার লেভেলটা আর কি বেড়ে যায়। তো এখানে আমরা বসে গেছি একটু লুডো খেলতে, দেখতেই পাচ্ছ দিয়া আর আমি প্রত্যেক দিনই এইভাবে একটু লুডো খেলে থাকি। তো এখান থেকে সাপসিঁড়ি খেলছিলাম, তো প্রত্যেকবারই আমি হাঁটছিলাম। তো যাই হোক এখন আর কি বর এসেছে, প্রত্যেকটা জিনিস আর কি বাজার টাজার করে নিয়ে এসেছে, ওই আলু সবজি শাকসবজি ওইগুলো আর কি, তারপরে দেওয়ার কেক টেক ওইগুলো নিয়ে এসেছে, আর সাথে নিয়ে এসেছে ঠাকুরের মানে ফল আর কি। তো এখন আর কি সন্ধ্যার সময় কি বানাবো ভাবতে ভাবতে তো প্রচণ্ড খিদে পেয়েছে, তো ভাবলাম ঝট করে একটু আর কি মুড়ি মেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি মুড়ি, তারপরে হচ্ছে পাউডার দুধ, আর সাথে নিয়ে নিচ্ছি অল্প একটু চিনি, আর এই দেখো কলা নিয়ে। তো পাউডার দুধ যেহেতু নিয়েছি সেই কারণে একটু জল দিয়ে তারপরে আর কি মেখে নিয়েছি, ঝটপট হয়ে গেছে। এখন সবাই আর কি এটা খেয়ে নেব। তো যাই হোক আজকে একটু তোমাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করতে চলেছি। তো বন্ধুরা, যাদের অনেক চুল পড়ছে বা চুল একদম লম্বা হচ্ছে না, চুল লম্বা করতে চাও, বা যাদের চুলে একদমই শাইন নেই, খুব সুন্দর করে শ্যাম্পু করছো, কন্ডিশনার দিচ্ছ, তারপরে চুলের আর কি শাইন হচ্ছে না বা চুল গ্রো করছে না, যে চুলটা ছিল প্রথমে হয়তো একদম পাতলা হয়ে গেছে, চুল বেশি ঝরছে, শীতকালে অনেক ড্যান্ড্রফ হয়ে গেছে, সেটাই আর কি আজকে একটাই রেমেডি দেখাবো। সেটা আর কি ইউজ করলে পরে অনেক অনেক উপকার পাবে, কিন্তু একটু আর কি কষ্ট করতে হবে। তো এখানে দেখো আমি খোসাটাকে ভালো করে আর কি ভিজিয়ে রেখে দিয়েছি, সারা রাত্র আর কি ভিজিয়ে রেখে পরের দিন সকালে এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে আঁওলা, তারপরে একটা আর কি গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে দেখো এখন খোসাটাকে আর কি ওই যে কলার খোসাটাকে এইভাবে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পিষে নেব। আর যে জলটাতে আর কি ভিজিয়ে রেখেছিলাম এই জলটা কিন্তু ফেলবো না, এই জলটা দিয়ে চুলটাকে একবার ধুয়ে নেব, যেইভাবে আর কি কন্ডিশনার দিয়ে আর কি চুলটাকে তারপর ধুয়ে নেওয়া হয়, তো সেইভাবে আর কি জলটা আমি ইউজ করবো। তো এখানে দেখো আমার ওই যে কষাটাকে পেস্ট করে নিয়েছি গ্রাইন্ডারে। আর এখানে দেখো মোরিঙ্গা পাউডার নিয়েছি, মোরিঙ্গা পাউডার হচ্ছে সজনা ডাঁটার আর কি পাউডার বা সজনা লিভের পাউডার, তো সেটা আর কি অর্গ্যানিক পাউডার আমি নিয়ে নিয়েছি। এটা কিন্তু অনেক উপকার হয়, এটা খাওয়াও যায়, খালি পেটে আর কি জল দিয়েও খেতে পারো বা এমনিতেও আর কি ইউজ করা যায় খাওয়ার মধ্যে। তো যাই হোক এখানে দেখো আমি ভালো করে এই পেস্টের সাথে আমি ভালো করে এটাকে মিক্স করে নেব। তো তারপরে দেখো আমি এখানে অ্যাড করছি হচ্ছে রাতের বেলা আমি একটু রেখে দিয়েছিলাম ভাতের মারটা আর কি রেখে দিয়েছিলাম, অল্প করেই আর কি বেরিয়েছে, কারণ যেহেতু আমি কুকারে রান্না করি তো সেই কারণে কুকার থেকে অল্প একটু আর কি মারটা বেরিয়েছে, তো এই মারটাই আমি ইউজ করে নিচ্ছি। তো যাদের তো আর কি হাঁড়িতে রান্না হয় তাদের তো অনেক পরিমাণে আর কি ওই মারটা হবে, তো সেটা দিয়েও আর কি চুলটা যদি রেগুলার আর কি ধুয়ে নিতে পারো তাহলেও কিন্তু অনেক আর কি ভালো রেজাল্ট পেতে পারো। তো এখানে দেখো আমি মারটা নিয়ে তারপরে ভালো করে এটাকে পেস্ট একটা বানিয়ে নিয়েছি, এই পেস্টটা আর কি এখন পুরো চুলে আমি অ্যাপ্লাই করে নেব। আর এটা আর কি মানে পড়তে থাকে, মানে মাথায় ঝট করে লাগে না, তো তার জন্য আমি বাথরুমে দাঁড়িয়ে এইভাবে লাগিয়ে নিয়েছি, ওই হেনা প্যাক যেরকম লাগাই ওইভাবেই লাগিয়ে নিয়েছি পুরো চুলে ভালো করে লাগিয়ে। এখন খোপা করে এই 10-15 মিনিট রেখে দেবো আর কি, চুল শুকাতে হবে না, রোদেও যেতে হবে না, কিছুক্ষণের জন্য রেখে তারপরে আর কি মানে ভালো করে ধুয়ে নেব। তো যাদের অনেক বেশি চুল পড়ছে তারা আর কি এইটা ট্রাই করে দেখতে পারো, মাসে অন্তত 2বার আর কি ট্রাই করে দেখো, চুল সুন্দর আর কি গ্রো হবে, প্লাস চুল লম্বা হবে, আর চুলের যেটা থিকনেস আছে সেটাও আর কি বাড়বে। তো এখানে দেখো আমি জল দিয়ে আর কি ভালো করে ধুয়ে নিচ্ছি, একটু সময় লাগে যেহেতু আর কি একটা কলার আঠা আঠা ভাব আছে সেই জন্য। আর রাতে যেটা আর কি কষাটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাও আর কি মাথায় দিয়ে দেবো, তারপরে একটু ভালো করে শ্যাম্পু করে নেবো। তো এখানে দেখো আমি জলটা কিন্তু খুব বেশি গরম নিইনি, কারণ চুলে বেশি গরম জল দিতে নেই, সেই কারণে আর কি উষ্ণ গরম জল দিয়ে আমি ভালো করে চুলটা ধুয়ে নেব। কিন্তু এই যে কলা যেটা আর কি খোসাটা ভিজিয়ে রেখেছিলাম সেটা কিন্তু অনেকটাই ঠান্ডা ছিল, তো আমি ঠান্ডা জলটাই আর কি মাথায় দিয়ে দিয়েছি। তো যাই হোক ওইটা দেওয়ার পরে আমি ভালো করে আবার ধুয়ে তারপরে আর কি ভালো জল দিয়ে ধুয়ে নেব, একটু শ্যাম্পু দিয়ে নেব, তাহলে আর কি ওই যে কলার যেটা আঠা আঠা আছে সেটা আর কি ছাড়বে। তো এই দেখো আমি জলটা দিয়ে ভালো করে চুলটাকে ধুয়ে নেব এখন।
চুলটা সত্যি খুবই ভালো লাগছে। আর পার্লার টালারতে একদমই যেতে হবে না, বাড়িতেই আর কি বসে আমরা সুন্দর করে চুলের আর কি যত্ন নিতে পারি। তো এই দেখো, আর ওই যে একা একাই অনেক কিছুই করতে পারবে। তো এইভাবে মাস্কটা লাগিয়ে তো দেখো জটাটাও আর কি ছাড়াতে বেশিক্ষণ লাগে না, আলাদা করে কন্ডিশনার দিতেও লাগবে না। এই দেখো একদম ঝটপট আর কি চুলটা আঁচড়ানো যায়। আর চুলটা দেখে সত্যি তোমার নিজেরই ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো। আর যদি ট্রাই করে থাকো আমাকে কমেন্টে অবশ্যই জানিও। তো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি। ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। ততক্ষণের জন্য টাটা, সবাই সুস্থ থাকো, ভালো থাকো।